is by the set of 4 quantum numbers, each electron in a multi-electronic atom is made unique by the set of 4 quantum numbers. তাইলে ইলেকট্রনটা ইউনিক হওয়ার আগে তার অরবিটালটা ইউনিক হতে হবে, আর each orbital is made unique by a set of 3 quantum numbers. আগে অরবিটাল তারপরে ইলেকট্রন. Each orbital should be unique in a multi-electronic atom. Multi-electronic atom এ অনেক অরবিটাল থাকবে এক্সট্রা নিউক্লিয়ার পার্টে, and each orbital should be made unique. এখন ফার্স্ট এই যে তাদের ইউনিক করার জন্য ফার্স্ট চেষ্টাটা কি, অরবিটালদের বলা হলো গেট ক্লাসিফাইড ইনটু গ্রুপস অন দ্য বেসিস অফ ইয়োর সাইজ. সাইজের হিসাবে তোমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাও. সেই গ্রুপগুলোকে বলছে কি, শেল অর অরবিট. n equal to 1 মানে ফার্স্ট শেল অর ফার্স্ট অরবিট, এখন রিপ্রেজেন্ট করে কালেকশন অফ অরবিটালস উইথ স্মলেস্ট সাইজ. n equal to 2 মানে সেকেন্ড অরবিট অর সেকেন্ড শেল, এখন রিপ্রেজেন্ট করে কালেকশন অফ অরবিটালস যাদের সাইজটা n equal to 1 যাদের তাদের থেকে বড়. এইরকম n equal to 3, n equal to 4 and so on. একটা শেলে বা অরবিটে it is possible to have number of orbitals, but all these orbitals will have identical size. Orbital মানে ইলেকট্রন ক্লাউড, অরবিটাল মানে ইলেকট্রন ক্লাউড. তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা ইলেকট্রনের জন্য কি সিগনিফাই করে, ইলেকট্রনের জন্য সিগনিফাই করে ইটস এনার্জি. n বাড়বে এনার্জি বাড়বে, এনার্জি যত বাড়বে মোস্ট প্রবেবল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস উইল ইনক্রিজ, আর মোস্ট প্রবেবল রিজিয়নটাও নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে. মানে কি, মোস্ট প্রবেবল রিজিয়নটার সাইজটা বড় হবে. উইথ ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ n, এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল ইনক্রিজ 1 মিনিট. এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল ইনক্রিজ, আর কি হবে, তাদের ডিস্টেন্সেস ফ্রম দ্য নিউক্লিয়াস উইল ইনক্রিজ, তাদের মোস্ট প্রবেবল রিজিয়নটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে, তাদের অরবিটালের সাইজটা বড় হবে. যে সমস্ত অরবিটালের জন্য n এর ভ্যালু সেম, বুঝতে হবে তাদের সাইজ সেম. যে সমস্ত ইলেকট্রনের জন্য n এর ভ্যালু সেম, বুঝতে হবে তাদের এনার্জি অলমোস্ট সেম, তাদের ডিস্টেন্সেস ফ্রম দ্য নিউক্লিয়াস আর অলমোস্ট সেম. 1 মিনিট. এইরকম. তারপরে দেখা গেল যে অরবিটালরা গ্রুপ গ্রুপ হয়ে গেল অন দ্য বেসিস অফ দেয়ার সাইজ, আর প্রত্যেকটা গ্রুপে মানে শেলে দেয়ার নাম্বার অফ অরবিটালস মেবি উইথ আইডেন্টিক্যাল সাইজ, বাট দিস হ্যাভ ডিফারেন্ট শেপস. সাইজটা আইডেন্টিক্যাল বাট শেপটা ডিফারেন্ট. তখন আবার ওই পার্টিকুলার অরবিট অর শেলে থাকা অরবিটালস উইথ আইডেন্টিক্যাল সাইজ, তাদেরকে আমরা বললাম গেট সাবডিভাইডেড ইনটু কি, সাবগ্রুপস, যার নাম দেওয়া হলো এখন সাবশেলস অন দ্য বেসিস অফ ইয়োর শেপ. আর এই এজিমুথেল কোয়ান্টাম নাম্বার ও রেগুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার সেইটা এল, সেইটা ঠিক করে দেয় একটা পার্টিকুলার শেলে কোন সাবশেলের, একটা পার্টিকুলার শেলের কোন সাবশেলে আমাদের অরবিটালটা প্রেজেন্ট, ওই শেলের কোন সাবশেলে আমাদের অরবিটালটা প্রেজেন্ট. যেমন আমরা বললাম এল এর ভ্যালু কি হয় কতদিন, এল এর ভ্যালু হয় l equal to 0 to n minus 1, এল এর ভ্যালু হয় 0 to n minus 1. যেরকম ফার্স্ট শেল মানে n equal to 1 মানে l equal to 0. only one value of l কি ইন্ডিকেট করে, l এর একটা ভ্যালু ইন্ডিকেট করে যে orbitals belonging to first shell has one type of shape only, মানে ফার্স্ট শেলে দেয়ার ইজ ওয়ান সাবশেল, এবং সেই সাবশেলটাকে আমরা কি বললাম, ইট ইজ কল্ড এস সাবশেল. আর এটা কি ইন্ডিকেট করে, only one type of shape
for orbitals belonging to first shell. যদি আমরা বলি সেকেন্ড শেল n equal to 2 মানে l equal to 0 and 1, l এর দুইটা ভ্যালু 0 and 1, and what these two values are indicating যে সেকেন্ড শেলে যতগুলোই অরবিটাল থাকুক all these have identical size but they have two types of shapes. সেকেন্ড শেলের অরবিটালদের two types of shapes. এক রকমের shape corresponds to l equal to 0 মানে s subshell, আর এক রকমের shape corresponds to l equal to 1 মানে p subshell. মানে this means two types of shapes are possible for the orbitals belonging to second shell. Two types of shapes are possible for the orbitals belonging to second shell. আমরা যদি থার্ড শেলে যাই, থার্ড শেল মানে n equal to 3, l equal to 0, 1, 2, এই যে n minus 1 কত 2 মানে 0, 1, 2, তাহলে s subshell, p subshell, d subshell মানে কি three types of shapes are possible for the orbitals belonging to third shell মানে থার্ড অরবিট কথাটার মিনিংটা এখন এইটা অরবিট এখন ডাজ নট মিন সার্কুলার পাথ, আর সার্কুলার পাথের কোনো কনসেপ্টই নেই। সার্কুলার পাথ একটা সম্পূর্ণ ইমাজিনেশন। ওই যে তুমি বললে how the motion of the electron around the nucleus is described like the motion of the honeybee around the hive. Sometime it is coming closer to the nucleus, sometime it is moving away from the nucleus, but most of the time it spends in a region at a particular distance from the nucleus for definite energy electron. আর সেই রিজিয়নটাকে আমরা বললাম অরবিটাল। আর একটা কি এক্সাম্পল দেওয়া হলো, এই যে ইলেকট্রনের হাইড্রোজেনের সিঙ্গল ইলেকট্রনের ফটো তোলা হলো, তারপর সবগুলাকে একটা ফটোগ্রাফিক প্লেটে সুপারইম্পোজ করা হলো, 3 ডাইমেনশনাল ফটোগ্রাফিক প্লেট, এবং সেখানে দেখা গেল কি যে ডেফিনিট এনার্জির ইলেকট্রন যত কমই হোক তার ইলেকট্রন, মেবি দ্য ইলেকট্রন অফ গ্রাউন্ড স্টেট, বাট দেখা গেল যে একদম বাউন্ডারি পর্যন্ত পয়েন্টস আর দেয়ার, নিউক্লিয়াসের একদম কাছ থেকে বাউন্ডারি পর্যন্ত সব ডিরেকশনে পয়েন্টস আর দেয়ার। তবে বিশেষ একটা রিজিয়নে পয়েন্টের ঘন জমায়েত, ক্রাউডেড, একদম অনেক পয়েন্টস, মানে ওই যে রিজিয়নটা যেখানে পয়েন্ট অনেক, কারণ পয়েন্টগুলোর উপরে ডিপেন্ড করে ইলেকট্রনটাকে ওই রিজিয়নে পাওয়ার প্রবাবিলিটি। যে রিজিয়নটাতে পয়েন্ট অনেক সেই রিজিয়নটাকে আমরা জোর করে আমাদের সুবিধার জন্য বাউন্ডারি লাইন দিয়ে ওই রিজিয়নটাকে আমরা বললাম কি ইলেকট্রনের অরবিটাল। আর সেই বাউন্ডারি লাইন দিয়ে জোর করে বাউন্ডারি লাইন দিয়ে তবে ওই রিজিয়নের ভিতরেও নিউক্লিয়াসের কাছে পয়েন্টস আর দেয়ার পাতলা পাতলা, এই রিজিয়নের বাইরেও মানে নিউক্লিয়াস থেকে দূরে পয়েন্টস আর দেয়ার পাতলা পাতলা। আর ওই ঘন পয়েন্টের রিজিয়নটাকে আমরা বাউন্ডারি লাইন দিয়ে কোনো সময় দেখলাম শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, কোনো সময় দেখলাম শেপটা হচ্ছে ডাম্বেল, কোনো সময় দেখলাম শেপটা হচ্ছে ডাবল ডাম্বেল। স্ফেরিক্যালটা আমরা সবার আগে বললাম এই জন্য কারণ সার্কুলার পাথের কনসেপ্টটা আমাদের ভিতরে খুব ভালোভাবে গিয়ে জায়গা নিয়েছিল। ওই সার্কুলার পাথ থেকে আমরা যদি রিজিয়নে যাই তাহলে সার্টেনলি দ্যাট রিজিয়ন উইল বি স্ফেরিক্যাল রিজিয়ন, বাট আসলে তো সার্কুলার পাথটার কিছু নেই, ইলেকট্রনের মোশনটাই তো এরকম না। ওই যে আমরা গতদিন দেখলাম যে নিউটনিয়ান কনসেপ্ট অফ মোশন, সেইটা দিয়ে ইলেকট্রনের মোশন ইনসাইড দ্য অ্যাটম ইন দ্য এক্সট্রা নিউক্লিয়ার পার্ট ক্যানট বি এক্সপ্লেইনড। ইট রিকোয়ার্স এ নিউ কনসেপ্ট যেটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ইলেকট্রনের এই মোশনটা, ওয়েভ মোশনটা ডেসক্রাইব করার জন্য কোয়ান্টাম মেকানিক্সের দরকার, যেটা আমরা এই লেভেলে আমাদের পড়ার ক্ষমতা নেই। দেন আমরা যদি ফোর্থ শেলে যাই, if we move to fourth shell মানে n equal to 4,
তাইলে L ইকুয়াল টু হয়ে গেল 0 1 2 3, N ইকুয়াল টু 4 মানে কি n মাইনাস 1 ইজ 3, 0 to 3 মানে 0 1 2 3, তাইলে 0 হয়ে গেল S সাবশেল 1 মানে P সাবশেল। 4 টাইপস অফ শেপস আর পসিবল, এটা D সাবশেল। 4 টাইপস অফ শেপস আর পসিবল ফর দ্য অরবিটালস, এটা F সাবশেল। 4 types of shapes are possible. 4 types of shapes are possible for orbitals belonging to fourth shell. তখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে ফার্স্ট শেলের এস সাবশেলের ফার্স্ট শেল তার এস সাবশেলের অরবিটাল, সেকেন্ড শেলের এস সাবশেলের অরবিটাল, থার্ড শেলের এস সাবশেলের অরবিটাল, ফার্স্ট শেলের এস সাবশেলের অরবিটাল, সেকেন্ড শেলের ফার্স্ট শেল তো উপরে, ফার্স্ট শেলের এস সাবশেলের অরবিটাল, সেকেন্ড শেলের এস সাবশেলের অরবিটাল, থার্ড শেলের এস সাবশেলের অরবিটাল, ফোর্থ শেলের এস সাবশেলের অরবিটাল। এদের মধ্যে মিল আর অমিল কি? তখন আমরা বললাম যে মিলটা হচ্ছে তাদের শেপ আর অমিলটা হচ্ছে তাদের সাইজ। ফার্স্ট শেলের এস সাবশেলের অরবিটালের সাইজটা ছোট, সেকেন্ড শেলের এস সাবশেলের অরবিটালের সাইজটা বড় হলো, থার্ড শেলের এস সাবশেল, ফোর্থ শেলের এস সাবশেল সাইজটা বড় হয়ে যাচ্ছে, বাট শেপ রিমেইন সেম। একই রকমভাবে সেকেন্ড শেলের পি সাবশেলের অরবিটাল, থার্ড শেলের পি সাবশেলের অরবিটাল, ফোর্থ শেলের পি সাবশেলের অরবিটাল, তাদের মধ্যে মিল হচ্ছে শেপ আর অমিল হচ্ছে সাইজ। 2p থেকে 3p, 3p থেকে 4p সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে, বাট শেপ রিমেইনস সেম। দেন থার্ড শেলের ডি সাবশেলের অরবিটাল, ফোর্থ শেলের ডি সাবশেলের অরবিটাল, তাদের সাইজ ইজ ইনক্রিজিং। 3d থেকে 4d সাইজটা বড়, বাট শেপ রিমেইনস সেম। আমার কথা বুঝতে পারলে? শেপ রিমেইনস সেম। তাইলে এনটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে, এনটা মেনশন করার সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেলাম আমাদের অরবিটালটা কোন শেলে প্রেজেন্ট, ফার্স্ট শেল না সেকেন্ড শেল না থার্ড শেল ফোর্থ শেল বুঝে গেলাম আমরা। আর এলটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেলাম যে ওই শেলের কোন সাবশেলে ইলেকট্রনটা প্রেজেন্ট। যদি এল এর ভ্যালু 0 হয় তাহলে ওই শেলের এস সাবশেলে প্রেজেন্ট, এক রকমের শেপ হবে। যদি ওই শেলের পি এল ইকুয়াল টু 1 হয় তাহলে বুঝতে হবে ওই শেলের পি সাবশেলে প্রেজেন্ট, শেপটা আরেক রকম হবে। যদি এল ইকুয়াল টু 2 হয় তাহলে বুঝতে হবে ওই শেলের ডি সাবশেলে প্রেজেন্ট, শেপটা আরেক রকম হবে। আমার কথা বুঝতে পারলে? তাহলে বাই স্পেসিফাইং এন আমরা বুঝে নিলাম আমাদের ইলেকট্রনটা যে অরবিটালে আছে সেই অরবিটালটা কোন শেলের অরবিটাল। এন্ড বাই স্পেসিফাইং এল আমরা বুঝে নিলাম আমাদের ইলেকট্রনটা যে অরবিটালে আছে সেই অরবিটালটা ওই শেলের কোন সাবশেলে। কারণ শেলের মধ্যে দেখা যায় যে number of orbitals may be present, all these have identical size but they may have different shapes. শেপের বেসিসে অরবিটালগুলা বিলঙ্গিং টু এ পার্টিকুলার শেল আবার কি হয়ে গেল, সাবডিভাইডেড হয়ে গেল ইনটু সাবশেলস। একটা সাবশেল মানে কি ওই সাবশেলে থাকা অরবিটালসদের সাইজও সেম, শেপও সেম। আমার কথা বুঝতে পারলে? orbitals belonging to a particular subshell will have identical size as well as identical shape. Are orbitals belonging to two different subshells of a shell, these will have identical size but different shapes. Are orbitals belonging to two different shells, this will have different size. This will have different size. আমার কথা বুঝতে পারলে? ইলেকট্রনের জন্য আমরা যখন এন এর ভ্যালুটা বলে দিলাম সঙ্গে সঙ্গে বোঝা গেল। এখন পর্যন্ত কিন্তু আমরা ইলেকট্রনের কথা বলছি না, ইলেকট্রনটা যে অরবিটালে প্রেজেন্ট তার কথা বলছি। ইলেকট্রনটা যে অরবিটালে প্রেজেন্ট সেই অরবিটালটা কোন শেলে প্রেজেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোন শেলে প্রেজেন্ট। তারপরে যখন এল এর ভ্যালুটা বলে দেওয়া হলো তখন আমরা বুঝতে পারলাম আমাদের ইলেকট্রনটা যে অরবিটালে প্রেজেন্ট সেই অরবিটালটা ওই পার্টিকুলার শেলের কোন সাবশেলে প্রেজেন্ট, এস সাবশেল না পি সাবশেল না ডি সাবশেল না এফ সাবশেল। দিস উইল বি ডিসাইডেড বাই দ্য ভ্যালু অফ এল। এল ইকুয়াল টু 0 মানে এস সাবশেলের ইলেকট্রন,
এস সাবশেলে থাকা অরবিটালের ইলেকট্রন। এল ইকুয়াল টু 1 মানে কোনো একটা শেলের পি সাবশেলে থাকা অরবিটালে আমাদের ইলেকট্রনটা আছে। এল ইকুয়াল টু 2 মানে ডি সাবশেল, মানে কোনো একটা শেলের, যেটা আগে এন দিয়ে ঠিক হয়ে গেছে কোন শেল, সেই কোনো একটা শেলের ডি সাবশেলে আমাদের অরবিটালটা আছে, যে অরবিটালে আমাদের ইলেকট্রনটা প্রেজেন্ট। এইভাবে দিস কোয়ান্টাম নাম্বার এল সে কি করে দিল, আমাদের একটা পার্টিকুলার শেলে থাকা অরবিটালের কথাই কিন্তু বলছে, এখন পর্যন্ত ইলেকট্রনের কথা বলেনি। মানে ফার্স্ট 3 কোয়ান্টাম নাম্বারস আর রিলেটেড টু দ্য অ্যাড্রেস অফ দ্য ইলেকট্রন। অ্যাড্রেস অফ দ্য ইলেকট্রন মানে কি? অ্যাড্রেস অফ দ্য ইলেকট্রন মিনস দ্য অরবিটাল হোয়ার দ্য ইলেকট্রন ইজ প্রেজেন্ট। যে অরবিটালে ইলেকট্রনটা প্রেজেন্ট, দ্যাট অরবিটাল শুড বি মেড স্পেসিফিক বাই দ্য 3 কোয়ান্টাম নাম্বারস। 2টা আমরা পেয়ে গেলাম, 3টা আমাদের পাওয়া বাকি। এখন আমাদের মনে ন্যাচারালি একটা প্রশ্ন আসবে, যেমন ধরো আরো একটা যদি আমরা লিখি, আমরা যদি আরো এক স্টেপ যাই, আমরা যদি 5th শেল পর্যন্ত যাই, তাহলে আমরা কি লিখবো বলতো? আমরা যদি 5th শেল পর্যন্ত যাই তাহলে আমরা কি লিখবো? যদি n ইকুয়াল টু 5 হয়, n ইকুয়াল টু 5 মানে 5th শেল। ফিফথ শেল মানে n ইকুয়াল টু 5, মানে l এর ভ্যালু হচ্ছে l ইকুয়াল টু 0 1 2 3 4, মানে s সাবশেল, p সাবশেল, d সাবশেল, f সাবশেল, জি সাবশেল। জি সাবশেলটাও আমাদের জন্য শোপিস। এরকম কোনো এলিমেন্ট আমাদের পিরিয়ডিক টেবিলে নাই যেখানে ডি সাবশেলে, জি সাবশেলে জি 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 সাবশেলে ইলেকট্রন রাখার দরকার পড়ে। এরকম কোনো এলিমেন্ট আমাদের পুরো পিরিয়ডিক টেবিলে নাই যে এলিমেন্টের অ্যাটমে ইলেকট্রন জি সাবশেলে রাখার দরকার পড়ে না রাখার দরকার। মানে কি? 5 different shapes are possible. 5 different shapes are possible for orbitals belonging to key 5th shell. 5 different shapes are possible for orbitals belonging to 5th shell. তাইলে আমার কথাটা বুঝতে পারলে? বাই মেনশনিং অ্যাবাউট n আমরা বুঝে নিলাম আমাদের ইলেকট্রনটা যে অরবিটালে আছে সেই অরবিটালটা কোন শেলের অরবিটাল। n মেনশন করার পরে যখন l মেনশন করা হলো, আমরা বুঝে নিলাম ওই শেলের কোন সাবশেলের অরবিটাল যেখানে আমাদের ইলেকট্রনটা প্রেজেন্ট। ওই শেলের কোন সাবশেলে আমাদের অরবিটালটা আছে যে অরবিটালে আমাদের ইলেকট্রন আন্ডার কনসিডারেশন ইজ প্রেজেন্ট। ঠিক অন দ্য বেসিস অফ সাইজ অরবিটালস আর ক্লাসিফাইড ইনটু শেলস। আর একটা শেলে দেখা গেল নাম্বার অফ অরবিটালস মে বি প্রেজেন্ট উইথ ডিফারেন্ট শেপস। ওই আমরা অরবিটাল দিয়ে বললাম আবার গেট ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ শেপ। তার ভাগ হয়ে গেল অন দ্য বেসিস অফ শেপ। আর প্রত্যেকটা গ্রুপ অফ অরবিটালস উইথ আইডেন্টিক্যাল সাইজ এজ ওয়েল এজ আইডেন্টিক্যাল শেপ তাকে আমরা বলছি কি? সাবশেল। আর হাউ মেনি সাবশেলস উইল বি দেয়ার ইন এ পার্টিকুলার শেল, this will be decided by the values of L, how many values of L are there. আর L এর ভ্যালু কি হয়? 0 to n-1। ফার্স্ট শেলে একটাই সাবশেল S সাবশেল, সেকেন্ড শেলে 2টা সাবশেল S আর P, থার্ড শেলে 3টা সাবশেল S P D, ফোর্থ শেলে 4টা সাবশেল S P D F, ফিফথ শেলে 5টা সাবশেল S P D F G। তাইলে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে বুঝলাম আমরা এই কোয়ান্টাম নাম্বার আমাদেরকে কি খবর দেয়? আমরা বুঝলাম
হোয়াট ইনফরমেশন দিস কোয়ান্টাম নাম্বার গিভস অ্যাবাউট দ্য অরবিটাল। তাহলে এই কোয়ান্টাম নাম্বারের নামটা এজিমুথেল বাক্কা বুঝে নিলাম, যেটা হয়তো বা কোনো সায়েন্টিস্টের নাম, ঠিক না? উনি হয়তো বা এটা নিয়ে খুব কাজ টাজ করেছেন, এই জন্য নাম হয়ে গেছে। যাই হোক, এটা তো কেমিস্ট্রির জিকে হয়ে গেল। অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো জিকে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো জিকে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি কোনো মানুষের নাম নাকি? তাহলে এজিমুথেল তো বুঝলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার কেন বলছে? মানে নিশ্চয়ই এই কোয়ান্টাম নাম্বারটার সঙ্গে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা যোগাযোগ আছে, নিশ্চয়ই আছে, নাইলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কথাটা বলবে কেন? তাইলে বোর মডেলে আমরা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়েছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এন ইলেকট্রন ইন এন অরবিট বোর সার্কুলার পাথ। এই অরবিট না, এখন আমরা যে অরবিটের কথা বলছি সেই অরবিট না, ইট ওয়াজ বোর সার্কুলার পাথ, যেটা আসলে ইলেকট্রনের মোশনকে রিপ্রেজেন্ট করতেই পারে নাই, একদম ফেইল্ড। কারণ সেইখানে নিউটনিয়ান কনসেপ্ট অফ মোশন পুরোটাকে ডিকটেট করেছে। বাট আমরা জানলাম যে নিউটনিয়ান কনসেপ্ট অফ মোশন দিয়ে ইলেকট্রনের এই মোশনকে এক্সপ্লেন করা যায় না। ইট রিকোয়ার্স কি কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমরা এখানে পড়তে পারছি না। তাইলে এই অরবিটে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল, কত ছিল সেইটা? n into h by twice pi, mvr equal to n into h by twice pi। মনে আছে তো বোরের পোস্টুলেট, mvr equal to n into h by twice pi, আমরা যে তখন বলতাম বোরের মহাপোস্টুলেট, mvr equal to n into h by twice pi, যেখানে n রিপ্রেজেন্ট করে কি নাম্বার অফ অরবিট। তাহলে তখন অরবিট নেই, অরবিটে ইলেকট্রনের মোশন কই? অরবিট তো নাই কিছু, অরবিট বলে কিছু নাই, অরবাইটেল আছে যা আছে। আর অরবাইটেলদের কালেকশনকে বলছি আমরা অরবিট। অরবাইটেলস উইথ আইডেন্টিক্যাল সাইজ, তাদের কালেকশনকে আমরা বলছি অরবিট। তাইলে অরবিট কোথায়? অরবিট বলে কিছু নেই। দোকানে জিনিস কিনতে গেলে জিনিস তোমার প্যাকেটে ঢুকিয়ে দিল, প্যাকেটটা তো জিনিস না, না, তোমার তো সবসময় নজরটা থাকবে প্যাকেটের ভিতরে কি জিনিসটা আছে। বাসাতে আসার পরে এটা তুমি খুলে দেখবে। প্যাকেটের কি কোনো দাম থাকে নাকি? আমরা কি করি, কোনো একটা জায়গায় প্যাকেটগুলোকে রেখে দিই, পরে কোনো কাজে লাগবে। যাই হোক, তাইলে অরবিট তো গেল। তাইলে অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা ছিল n into h by twice pi, সেটারও আর কোনো দাম রইল না। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাটা। এখন তো ইলেকট্রনের অরবাইটাল মোশন, তার যেই ওয়েভ মোশন, তার নাম আমরা কি দিলাম? অরবাইটাল মোশন। সেই অরবাইটেলে, কোনো একটা পার্টিকুলার অরবাইটেলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে? মুভিং ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে? দিস ইজ গভর্নড বাই দিস কোয়ান্টাম নাম্বার এল। এই কোয়ান্টাম নাম্বার এল সেটা ঠিক করে দিবে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এন ইলেকট্রন ইন এ পার্টিকুলার অরবাইটেল when it is moving in a particular orbital। তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে সেটা ঠিক করে দিবে এই কোয়ান্টাম নাম্বার। কিভাবে? এইভাবে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম of electron in an orbital, orbit না, in an orbital, orbit শেষ, orbit নেই, angular momentum of electron in an orbital হবে square root of L into L plus 1 into h by twice pi, L into L plus 1 into h by twice pi। This quantum number L সেটা ঠিক করে দিবে what will be the angular momentum of an electron in an orbital when it is executing the orbital motion। when কেন? it is always executing the orbital motion, তার মোশনটাই orbital motion। এই যে অদ্ভুতুরে মোশন, অদ্ভুত প্লাস ভুতুরে যোগ করে কি হলো? অদ্ভুতুরে। সেই অদ্ভুতুরে মোশন অফ দ্য ইলেকট্রন, তাকে আমরা বলি orbital motion। আর angular momentum of the electron executing orbital motion will be square root of L into L plus 1 into h by twice pi। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কোনো রোল নেই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামে। ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা পুরোপুরি গভর্ন করবে কে? দিস অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার L। এই জন্যই এই কোয়ান্টাম নাম্বারটার নাম হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইন এন অরবিটাল ইজ গভর্নড বাই দিস কোয়ান্টাম নাম্বার L। তাইলে দেখো, আমরা যদি এরকম লিখি কি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন
অ্যাঙ্গুলার মোমেন্টাম কোথা থেকে এই ফর্মুলাটা এসছে? উই হ্যাভ নো নলেজ, আমাদের কোনো ধারণাই নেই এই ফর্মুলা কোথা থেকে এসছে। কাজে এই ফর্মুলার পিছনে পড়ে লাভ নেই, এই ফর্মুলাটা ব্যবহার করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই ফর্মুলা কোথা থেকে আসলো এটার কোনো সলিউশন আমাদের হাতে নেই। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন in s orbital, s orbital মানে কি? s orbital মানে অরবাইটাল বিলঙ্গিং টু s সাবশেল। কোন শেলে এই অরবাইটালটা আছে সেটার কোনো রোল নেই অ্যাঙ্গুলার মোমেন্টামে। অ্যাঙ্গুলার মোমেন্টামটা ঠিক করবে কে? যে কোন সাবশেলে দিস ইলেকট্রন ইজ প্রেজেন্ট, s সাবশেল না p সাবশেল না d সাবশেল না f সাবশেল, কোন সাবশেলে ইলেকট্রনটা প্রেজেন্ট, দিস উইল ডিসাইড হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। মানে সাবশেল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার l। তাইলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন s অরবিটাল ইজ 0। কেন? কারণ l ইকুয়াল টু 0। কেন 0 লিখলাম? কারণ l ইকুয়াল টু 0। l যদি 0 হয় তাহলে এই কোয়ান্টিটিটা পুরোটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন s subshell in an orbital belonging to s subshell will be 0. একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন p orbital, p orbital মানে যে স্যার p তো সাবশেল, p orbital কেন হবে? p orbital here means an orbital belonging to p subshell. p orbital here means an orbital belonging to p subshell. তাইলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন p orbital কত হবে? It will be h by twice, h by na root 2 into h by twice pi, root 2 into h by twice pi, root 2 into h by twice pi. It will be root 2 into h by twice pi. কারণ l equal to কত? l equal to হচ্ছে 1। দেখা যায়নি এখানে লিখলে? কারণ l equal to হচ্ছে 1, root 2 into h by twice pi, কারণ l equal to 1। এই যে 1 plus 2, 1 into 2 মানে 2, root 2 into h by twice pi. Angular momentum of electron in d orbital, d orbital মানে orbital belonging to d subshell of a shell, d subshell-এ থাকা অরবিটালে যদি ইলেকট্রনটা থাকে তাইলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? ইট উইল বি root 6 into h by twice pi, কারণ l equal to 2 মানে 2 into 3 মানে root 6, 2 into 3 মানে root 6 into h by twice pi. অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন f সাবশেল হবে f অরবিটাল, f অরবিটাল মানে অরবিটাল বিলঙ্গিং টু f সাবশেল। আর কোন শেল এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, while we are talking about কি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হ্যাজ নো রোল টু প্লে। It will be কত হবে? It will be 3 into 4 মানে root 12 into h by twice pi, root 12 into h by twice pi, কারণ l equal to 3। একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন g orbital কত হবে? It will be root 4, এখন 4 into 5 মানে root 20, root 20 into h by twice pi, কারণ l equal to কত? 4, root 20 into h by twice pi, l equal to 4. This will be the angular momentum of electron. This will be the angular momentum of electron in an orbital belonging to g subshell, an orbital belonging to f subshell, an orbital belonging to d subshell, an orbital belonging to p subshell, an orbital belonging to s subshell. এই কোয়ান্টাম নাম্বারটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলে, কারণ দিস কোয়ান্টাম নাম্বার গভর্নস দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন এন অরবিটাল। তাইলে আবার যদি আমরা কথাগুলো বলি যে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে স্পেসিফিক্যালি আমাদের চিনতে হবে প্রত্যেকটা অরবিটাল মানে তাদের জন্য 3টা কোয়ান্টাম নাম্বারের সেট উইল বি ইউনিক। প্রত্যেকটা অরবিটাল মাল্টি ইলেকট্রনিক অ্যাটমে প্রত্যেকটা অরবিটালের জন্য 3টা, থার্ডটা এখনো আসেনি, 3টা কোয়ান্টাম নাম্বারের সেট উইল বি ইউনিক।
ওই ফার্স্ট আমরা অরবাইটালগুলোকে বললাম যে গেট ডিভাইডেড ইনটু গ্রুপস অন দ্য বেসিস অফ ইউর সাইজ, n equal to 1, n equal to 2, 3, 4 on the basis of size, increasing order of size. তারপরে আমরা দেখলাম প্রত্যেকটা গ্রুপে যাকে আমরা নাম দিলাম শেল অর অরবিট, প্রত্যেকটা গ্রুপে যে অরবাইটালসগুলো আছে তাদের সাইজ তো সেম, কিন্তু তাদের শেপ মেবি ডিফারেন্ট। ওই আমরা একটা গ্রুপে মানে শেলে থাকা অরবাইটালসদের বললাম গেট সাবডিভাইডেড ইনটু সাবশেলস অন দ্য বেসিস অফ ইয়োর শেপস। ওই শেপের বেসিসে যে সাবডিভিশন হলো তাকে আমরা বলছি কি সাবশেলস। আর হাউ মেনি সাবশেলস আর দেয়ার ইন এ পার্টিকুলার শেল সেইটা বোঝা যাবে এল এর ভ্যালু থেকে। আর এল এর ভ্যালু হবে কত? 0 to n-1। এল এর ভ্যালু হবে 0 to n-1। এল এর যতটা ভ্যালু এতটা সাবশেল হবে। আর এত রকমের শেপ থাকা অরবাইটালস থাকবে ইন এ পার্টিকুলার শেল। আমরা দেখলাম ফার্স্ট শেলে 2 রকমের শেপ থাকা অরবাইটালস, এল ইকুয়াল ভুল বলে দিলাম বাবা। ফার্স্ট শেলে এক রকমের শেপ থাকা অরবাইটাল, এল এর ভ্যালু শুধুই 0, n equal to 1 মানে l equal to 0, মানে ফার্স্ট শেলে একটা সাবশেল s সাবশেল। সেকেন্ড শেলে n equal to 2 মানে l এর ভ্যালু কত? 0 আর 1, মানে 2 টাইপস অফ শেপস আর পসিবল ফর দ্য অরবাইটালস বিলঙ্গিং টু সেকেন্ড শেল। এক রকমের শেপ থাকা অরবাইটাল l equal to 0 মানে s সাবশেল, আরেক রকমের শেপ থাকা অরবাইটালস l equal to 1 মানে p সাবশেল। দেন আমরা গেলাম থার্ড শেলে, n equal to 3 মানে l equal to কত? 0, 1, 2, মানে 3 টাইপস অফ শেপস আর পসিবল ফর দ্য অরবাইটালস বিলঙ্গিং টু থার্ড শেল। 3 টাইপস অফ শেপস আর পসিবল ফর দ্য অরবাইটালস বিলঙ্গিং টু থার্ড শেল। এক রকমের শেপ ডেজিগনেটেড বাই l equal to 0 s সাবশেল, আরেক রকমের শেপ ডেজিগনেটেড বাই l equal to 1 মানে p সাবশেল, আরও এক রকমের শেপ l equal to 2 মানে d সাবশেল। তারপরে গেলাম আমরা ফোর্থ শেলে। ফোর্থ শেলে n equal to 4 মানে l equal to কত? 0, 1, 2, 3, 4 different values of l, মানে 4 types of shapes are possible for the orbitals belonging to fourth shell. l equal to 0 এক রকমের শেপ s সাবশেল, l equal to 1 আরেক রকমের শেপ p সাবশেল, l equal to 2 আরেক রকমের শেপ d সাবশেল, l equal to 3 আরও এক রকমের শেপ মানে কি f সাবশেল। তারপরে আমরা ফিফথ শেলে গেলাম। ফিফথ শেলে এল এর ভ্যালু কত 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 হয়? 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 মানে এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল, এফ সাবশেল, জি সাবশেল। তারপরে আমরা বললাম যে এই কোয়ান্টাম নাম্বারটাকে মানে বাই মেনশনিং দ্য ভ্যালু অফ এন আমরা বুঝে নিলাম অরবাইটালটা কোন শেলের। বাই মেনশনিং দ্য ভ্যালু অফ এল আমরা বুঝে নিলাম ওই শেলের কোন সাবশেলে। তারপরে আমরা বললাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন এই কোয়ান্টাম নাম্বারের নাম। এই কোয়ান্টাম নাম্বারের নাম অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, কারণ এই কোয়ান্টাম নাম্বার এল সেইটা ঠিক করে দিবে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন এ পার্টিকুলার অরবাইটাল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটার দরকার নেই অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য, পুরোটা ঠিক করবে কে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল। ওই আমরা লিখলাম এস অরবাইটালের এস সাবশেলের অরবাইটাল যদি হয় তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে 0, যদি পি অরবাইটালের ইলেকট্রন হয় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে √2 × h/2π, কারণ l equal to 1 বসিয়ে দিলে √2 আসছে। ডি সাবশেলের অরবাইটাল যদি হয় তাহলে সেইখানে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে √6 × h/2π, কারণ l equal to 2 × 3। এফ সাবশেলের অরবাইটাল যদি হয় তাহলে সেখানে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে √12 × h/2π, কারণ l equal to 3। এই যে 3 × 4 মানে 12। আর জি সাবশেলের অরবাইটাল যদি হয় তাহলে সেইখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে √20 × h/2π, কারণ l equal to 4 মানে 4 × 5 মানে 20। তারপরেও দেখা গেল সমস্যার সমাধান হচ্ছে না। আমরা একটা পার্টিকুলার সাবশেলে গেলাম, একটা পার্টিকুলার সাবশেলে আমরা ঢুকলাম বিলঙ্গিং টু এ পার্টিকুলার শেল। কোনো একটা শেলের কোনো একটা সাবশেলে আমরা গিয়ে দেখলাম সেইখানে নাম্বার অফ অরবাইটালস মে বি প্রেজেন্ট, সেইখানে নাম্বার অফ অরবাইটালস মে বি প্রেজেন্ট, এবং সেই অরবাইটালসদের সাইজও সেম কারণ দে বিলং টু সেম শেল, তাদের শেপও সেম কারণ দে বিলং টু সেম সাবশেল। আমার কথা বুঝতে পারলে? আমরা দেখলাম যে কোনো একটা শেলের কোনো একটা সাবশেলে উকি মেরে দেখলাম
ওইখানে যে অরবাইটালসগুলো আছে তাদের সাইজও সেম, শেপও সেম। তাইলে এখন তো তাদের মধ্যে যদি ক্লাসিফিকেশন করতে হয় তাইলে উই রিকোয়ার অ্যানাদার ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া তো তুমি ঠিক করবে না, না, ক্রাইটেরিয়া তো পরিস্থিতি ঠিক করবে, ক্রাইটেরিয়া পরিস্থিতি ঠিক করবে। যে কি ভালো করে অবজার্ভ করে দেখা গেল যে এই যে অরবাইটালসগুলা বিলঙ্গিং টু এ পার্টিকুলার সাবশেল, তাদের আইডেন্টিক্যাল সাইজ, আইডেন্টিক্যাল শেপ, বাট দে হ্যাভ ডিফারেন্ট ওরিয়েন্টেশনস ইন 3 ডাইমেনশনাল স্পেস। মানে এই যে তিনটা অ্যাক্সেস এক্স ওয়াই জেড, এই অ্যাক্সিসদের রেসপেক্টে তাদের ডিফারেন্ট ওরিয়েন্টেশনস ইন 3 ডাইমেনশনাল স্পেস। তাদের সাইজ মে বি সেম, তাদের শেপ মে বি সেম, শেপ মে বি কেন বলবো, সাইজ ইজ সেম, শেপ ইজ সেম, বাট তাদের ওরিয়েন্টেশনস ইন 3 ডাইমেনশনাল স্পেস উইথ রেসপেক্ট টু দ্য 3 অ্যাক্সেস এক্স ওয়াই জেড আর নট সেম। আমার কথা বুঝতে পারলে? তাইলে লাস্ট ক্লাসিফিকেশনটা হলো অন দ্য বেসিস অফ কি, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কথার অর্থ বুঝলে, যেমন ধরো এই পেনটা, ঠিক না, তোমার ঘরে 3টা অ্যাক্সিস তুমি মনে মনে ঠিক করে নাও, ঘরে 3টা অ্যাক্সিস মনে মনে ঠিক করে নাও, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা এইরকমভাবে রাখলাম, বললাম ইট ইজ ইন 3 ডাইমেনশনাল স্পেস প্যারালাল টু জেড অ্যাক্সিস। আমরা এইরকম রাখলাম, বললাম ইট ইজ ইন স্পেস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আমরা এইরকম রাখলাম, বললাম ইট ইজ ইন স্পেস প্যারালাল টু জেড অ্যাক্সিস। একই জিনিস মে বি অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট ওয়েজ ইন 3 ডাইমেনশনাল স্পেস উইথ রেসপেক্ট টু দ্য 3 অ্যাক্সেস। তুমি ঘরের মধ্যে তোমার রুমে যে 3টা অ্যাক্সিস মনে মনে ঠিক করে নাও, এইভাবে রাখলাম ইট ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস, এইভাবে রাখলাম ইট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এইভাবে রাখলাম ইট ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ইট ইজ ইন স্পেস বাট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এরকমভাবে বিভিন্নভাবে রাখা যেতে পারে। দেখা গেল যে এই যে অরবাইটালসগুলা প্রেজেন্ট ইন এ পার্টিকুলার সাবশেল, মানে কি তাদের সাইজও সেম, তাদের শেপও সেম, বাট দিস হ্যাভ ডিফারেন্ট ওরিয়েন্টেশনস ইন 3 ডাইমেনশনাল স্পেস। আর সেই ওরিয়েন্টেশনের বেসিসে অরবাইটালসদের চেনা হলো, রিকগনাইজ করা হলো, আইডেন্টিফাই করা হলো বাই ইউজিং দ্য 3rd কোয়ান্টাম নাম্বার। অরবাইটালের কোয়ান্টাম নাম্বার শেষ হয়ে গেল। বাই ইউজিং দ্য 3rd কোয়ান্টাম নাম্বার। হোয়াট ইজ দ্যাট 3rd কোয়ান্টাম নাম্বার? 3rd quantum number is magnetic quantum number. On the basis of 3rd quantum number, যেটা হচ্ছে নাম্বার 3 ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাকে আমরা সিম্বল দিলাম m, মানে 3 কোয়ান্টাম নাম্বারস n, l, m, তার বেসিসে ইচ অরবাইটাল ইজ মেড ইউনিক। আর কোনো ডিফারেন্স আসবে না। মানে কি প্রত্যেকটা অরবাইটালস বিলঙ্গিং টু এ পার্টিকুলার সাবশেল উইল হ্যাভ আইডেন্টিক্যাল সাইজ, আইডেন্টিক্যাল শেপ, বাট উইল হ্যাভ ডিফারেন্ট ওরিয়েন্টেশনস। ওরিয়েন্টেশন তাদের ডিফারেন্ট হবেই হবে। কাজেই ইচ অরবাইটাল ইজ মেড ইউনিক। আমরা নেক্সট ভিডিওতে আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার।